তালগাছের উপর থেকে জিনটি রাগে গর্জন করে উঠল। তার চোখে অগ্নি জ্বলছে, আর মুখ থেকে যেন আগুনের ঝড় বেরুচ্ছে। সে গাছের ওপর থেকে ধীরে ধীরে নিচে নেমে এলো, আর রাগে কাঁপতে থাকা চোখে তাকিয়ে রইল সেই ছেলেটির দিকে। ছেলেটি তখনও কিছুই বুঝে উঠতে পারেনি। জিন কিছু না বলেই ধীরে ধীরে আকাশের দিকে উড়ে গেল, তার চোখে জল, বুক ভরা ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে উড়তে উড়তে তার রাজ্য কহাফে ফিরে যায়। বিদ্যুতের ঝলকের সাথে মেঘরাজ্যে পৌঁছেই সে তার মৃত সন্তানকে একটি রূপালী কফিনে রাখে। চারপাশে শত শত জিন জড়ো হয়েছে, কেউ কাঁদছে, কেউ বিলাপ করছে, কেউ জোরে জোরে গর্জন করছে। বাতাস ভারী হয়ে উঠেছে, আকাশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ সেই বাবা জিন গর্জন করে বলে ওঠে, কথা বলা মুখ, আমার সন্তানের হত্যাকারীকে আমি জীবিত রাখব না। আমি প্রতিশোধ নেব। পরদিন সকালে বাবা জিন মানুষের রূপ ধারণ করে মাটির পৃথিবীতে নামে। সে ছেলেটির বাড়ির পাশে গিয়ে তাকে দেখে। ছেলেটি তখন নদীর ধারে বসে শান্তভাবে মাছ ধরছে। তার হাতে বড়শি, আর চোখে গভীর মনোযোগ। তখন জিন তার কাছে এসে মিষ্টি গলায় বলে, কথা বলা মুখ, তুমি খুব ভালো মাছ ধরো। চলো, তোমাকে আমার গাড়িতে করে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ছেলেটি একটু ভয় পেয়ে গেলেও লোকটির হাসি ও কথায় সান্ত্বনা পেয়ে রাজি হয়ে গেল। অটোমোবাইল তারপর জিনের গাড়ি উড়তে উড়তে আকাশে উঠতে লাগল, মেঘ ছুঁয়ে চলতে থাকল। চারপাশে অসংখ্য পাখি উড়ছে। হঠাৎ ঝড় উঠে গেল, মেঘ গর্জে উঠল, বাতাসে গাড়িটি দুলে উঠল। তারা পৌঁছে গেল কহাফ রাজ্যে। সেখানে পৌঁছেই ছেলেটি বিস্ময় দেখে একটি কফিন ঘিরে শত শত জিন দাঁড়িয়ে কাঁদছে। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, বাচ্চা, এই বাচ্চা ছেলেটি এত সুন্দর, কে মেরেছে একে? তখন হঠাৎ বাবা জিন গর্জন করে উঠল, কথা বলা মুখ, তুই মেরেছিস আমার সন্তানকে। চারপাশ থমকে গেল। তারপর সে পরীদের আদেশ দিল, কথা বলা মুখ, যাও, ওকে গ্রেফতার করো, জেলে ঢুকাও, কাল তার বিচার হবে। পুলিশ অফিসার ছেলেটিকে ধরে নিয়ে যাওয়া হলো রাজ্যের একটি অন্ধকার জেলে। সে কিছুই বুঝে উঠতে পারছে না, শুধু চুপ করে বসে আছে। জিনেরা বারবার খাবার নিয়ে আসছে, কিন্তু ছেলেটি কিছুই খাচ্ছে না। তখন সেই বাবা জিন সাপের রূপ ধরে জেলের ভিতরে এল, তার মুখে খাবার, চোখ জলজল করছে। হঠাৎ ছেলেটি সাহস করে নিজের পরা শার্টটি খুলে সেই সাপ জিনের চোখে এক আঘাত করে। জিন ব্যথায় ছটফট করতে করতে গর্জন করে উঠে। সে রাগে কাঁপতে কাঁপতে জেল থেকে বেরিয়ে যায়, কিছু না খাইয়ে। রাগের মুখ। এরপর সেই জিন যায় সবচেয়ে বড় জিন বাদশার কাছে। বাদশাহ তখন একটি বিশাল সোনার চেয়ারে বসে আছেন। বাবা জিন কাঁদো কাঁদো গলায় বলে, কথা বলা মুখ, ও আমার সন্তানকে মেরেছে, এখন আবার আমাকেও আঘাত করেছে। বাদশাহ রাগান্বিত গলায় বলেন, কথা বলা মুখ, ঠিক আছে, আগামীকাল তার বিচার হবে, তুমি চিন্তা করো না, সে কঠিন শাস্তি পাবে। বৃদ্ধিপ্রাপ্ত অর্ধচন্দ্র জেলের ভিতরে ছেলেটি তখন জানালার পাশে বসেছিল। হঠাৎ দেখতে পেল একজন বৃদ্ধ লোক বাইরের জানালার ছায়ায় বসে আছে। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করল, বড় প্রাপ্তবয়স্ক, তুমি কেন এখানে এসেছ ছেলে? ছেলেটি কাঁপা কণ্ঠে বলল, বাচ্চা, আমি জানি না আমি কি অপরাধ করেছি, আমি তো শুধু একটাকে ভয় পেয়ে মেরেছিলাম। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় প্রাপ্তবয়স্ক, আমিও জানি না আমাকে কবে ছাড়বে। অনেক বছর ধরে এই জেলে আটকে আছি। তুমি সাহস রেখো, কাল তোমার বিচার হবে, দেখা যাক কি হয়। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে পরবর্তী এর পরের পর্ব পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।